বাংলাদেশের ডাক বিভাগের রাজস্ব আয় বাড়াতে অবদান রাখছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে ডাক বিভাগকে ১৮,৫৬ লাখ টাকার রাজস্ব বেশি দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর হাতে ১৮,৫৬,৮৬,১৭৮ টাকার চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালক ও ২ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের রাজস্ব ভাগাভাগির পরিমাণ আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৫ কোটি টাকা বা ৩৪%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা এই ৬ মাসে বেশ কিছু প্রতিশ্রুতিকে আমরা বাস্তবায়ন করেছি। আজকে আমার মনে হয় এই নগদের এই যে প্রফিট, এটাও কিন্তু আমি মনে করি আজকে আমাদের এই সরকারের একটা বাস্তবতা এবং সফলতা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি জানি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, আর সেই প্রযুক্তি তখনই অর্থবহ হয় যখন তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসী, পরিবারের সদস্য, শিক্ষার্থী কিংবা নারী উদ্যোক্তা সবার জন্য সহজ, নিরাপদ ও সাশ্রয়ী আর্থিক সেবা নিশ্চিত করতে আজকে ডিজিটাল আর্থিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই খাতে সুস্থ প্রতিযোগিতা, উদ্ভাবন ও গ্রাহক বান্ধব সেবা বিস্তৃত হলে দেশের সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে। ডাক সেবার পাশাপাশি ডিজিটাল সেবা, আর্থিক সেবা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নানা উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে চালু হয়েছে। এর রূপান্তরের ধারাবাহিকতা এখন বাংলাদেশ ডাকের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে খুবই সাশ্রয়ী মূল্যে পণ্য পরিবহন করা যাচ্ছে, যা মানুষের জীবনকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে। একটু আগে আমি আবার বলছি, আমাদের সচিব মহোদয় বললেন আমরা 1/3 এমনি নর্মাল যারা পার্সেল কি বলে এটাকে ট্রান্সফার করে দেয় যারা, তাদের থেকে 1/3 প্রাইস আমরা দিচ্ছি এবং উই আর ট্রাইং টু পপুলারাইজ আওয়ার ডাক বিভাগকে আমরা চেষ্টা করছি পপুলারাইজ করার জন্য। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বলেন, নগদের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে এবং ভবিষ্যতে ডাক বিভাগের সঙ্গে আরও সমন্বিতভাবে কাজ করার সুযোগ রয়েছে। ডাক অধিদপ্তরের মহাপরিচালক জানান, সরকারি প্রতিষ্ঠান লাভজনক হতে পারে, নগদ তার একটি সফল উদাহরণ। সেই নগদটার জন্ম 2018-তে কার্যক্রম শুরু করে। তারপর থেকে এই যে 8 বছর সময়ের মধ্যে সরকারকে 1000 কোটি টাকা দেওয়া, আমি মনে করি যে এটা একটা বড় ধরনের একটা প্রাপ্তি। আমরা সকলের দোয়া চাই, শুভেচ্ছা, ভালোবাসা চাই, সহযোগিতা চাই। আমরা হয়তো অতখানি প্রচার করতে পারি না, যারা আছেন সবাই একটু জানাবেন, নগদের সেবা নিন। যে কোনো ক্রাইসিসে যদি আমরা আন্তরিকতার সাথে কাজ করি, তাহলে সেখান থেকে আমরা যেমন উত্তরণ হবে এবং দেশ গঠনে সরকারকে আমরা কন্ট্রিবিউশন করতে পারবো। নগদের স্যারের সাথে কথা হচ্ছিল, আসলে একটা বিশাল কর্মযজ্ঞ চলে প্রতিদিন। এটা আসলে সবসময় বাইরে থেকে বোঝা যায় না। 1 কোটি লেনদেন হয় প্রতিদিন এবং নগদে অ্যাক্টিভ কাস্টমার আছে হলো 3 কোটির উপরে। এবং আপনারা সবাই জানেন যে আমাদের মানে মোট কাস্টমারের সংখ্যা হলো 9 কোটির উপরে এবং আমরা প্রতি মুহূর্তেই আগে যে সমস্ত রেকর্ড ছিল লেনদেনের, সেই রেকর্ডগুলো ভঙ্গ করে যাচ্ছি। আমরা জানুয়ারি মাসে প্রায় 41,000 কোটি টাকা লেনদেন করেছিলাম, মে মাসে প্রায় 44,446 কোটি টাকা লেনদেন করেছি এবং প্রতি মাসেই 40 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে। নগদের কিছু ক্রাইসিস আপনারা সবাই জানেন, ইনভেস্টমেন্ট নাই এবং সফটওয়্যারটা অনেক পুরনো। যদি আমরা সফটওয়্যারে
ইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে সেইটা বাংলাদেশের মানে ১ নাম্বার MFS হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। 2025-26 অর্থ বছরে নগদের মাধ্যমে লেনদেন হয়েছে 4,27,000 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 25.50% বেশি। একই সময়ে সক্রিয় গ্রাহক সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে, আর অ্যাপ ব্যবহারকারী গ্রাহক হয়েছে 2.25 কোটিরও বেশি। ডিজিটাল আর্থিক সেবার বিস্তার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সরকারের রাজস্ব আয়ও। সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতে উদ্ভাবন ও সেবার পরিধি আরও বাড়লে ডাক বিভাগ এবং রাষ্ট্র উভয় সুফল পাবে।